मूसा अलैहिस्सलाम दुआ करें, अल्लाह আমারে তুমি যত নিয়ামত দান করেছো এর মধ্যে এমন একটা নিয়ামত তো পাইলাম আমার মনে হয় এই নিয়ামত আর কেউ পাবে না। আমি তোমার সাথে কথা বলি জমিন থেকে, জিবরাইল আমিন লাগে না, সরাসরি তোমার সাথে কথা বলি। এই জন্যই ওনার টাইটেল ছিল মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর এমন একটা জাতি দুনিয়ার জমিনে আসবে, তাদের পয়গম্বরের উপরে যেই কিতাব নাজিল করা হবে, কিতাবের নাম কুরআনুল কারীম। সেই কুরআন আমি আল্লাহর কালাম। এই কালাম যারাই তিলাওয়াত করবে আমি আল্লাহর সাথেই কথা বলা হবে। এদের দাম এত বেড়ে যাবে, ওরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোনো নবীর উম্মত ঢুকতে পারবে না। কুরআনুল কারীমের মতো এক গ্রন্থ আল্লাহ আমাদেরকে দান করছে। একদল মানুষ থাকবে কোরআনের পক্ষে, আরেক দল মানুষ থাকবে কোরআনের বিপক্ষে। শুরু থেকেই নিয়ে এই পর্যন্ত লক্ষ্য করে দেখেন, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে 40টা বছর কাটাইলেন, কোনো শত্রু নাই, আসেননি। এমনকি আবু জেহেল মুহাম্মাদের পাগল, আবু জেহেল নিজেও মুহাম্মাদের পাগল। মিটিং করে দেখলাম তো সারা এলাকা সারা দেশ আমার বাতিজার মতো মানুষ নেই। আবু জেহেলের কথা। আমাদের যুব সমাজ বিভিন্ন সংগঠন করে, প্রসঙ্গত কথাটা এসেছে এজন্য বলে দিচ্ছি। যুবকরা, মুসলমান মুসলিম যুবকরা কান পেতে শোনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। যুবকরা যখন এই কথাটা শুনেন বা পড়েন, তাদের মাথায় বেশে উঠে আল্লাহর রসুলের 40 বছর বয়স্ক একজন চেহারা, বয়স্ক একটা বোন। এরপর থেকে 63 পর্যন্ত নবীজির এই 23 বছর নিয়ে গবেষণা, ওইখান থেকে এই শিক্ষা হাসিল করতে চায়, চিন্তা ভাবনাটা তাদের সেখানে থাকে। এই সুযোগে যুব সমাজকে নাস্তিক্যবাদে ছুঁয়ে নিচ্ছে। যুব সমাজ, তুমি যদি 22 বছর বয়সের হয়ে থাকো, ভুলে যাও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 22 বছর বয়সটাও পেরিয়েছেন। তুমি যদি 15 বছরের হয়ে চিন্তা ভাবনা করো, তুমি ভাববা মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন এই জমিনে 15 বছর বয়স পার করেছেন, তিনিও একদিন 16 বছর বয়স পার করেছেন। এইভাবে এমন কোনো দিন তো নাই যে 40-এর আগে উনি জিন্দেগি খাটান নাই। আমাদের শুধু 40 বছর পরের থেকেই যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, নবুয়তের জীবন থেকে আদর্শ নিতে হবে তা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজের শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন। সে যুবক, তুমিও আজকে সংগঠন করো, বিভিন্ন ধরনের সংগঠন করো, তোমাদের মধ্যে একাত্মতাবোধক হোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হওয়ার আগেও তিনি সমাজে ছিলেন, কি করেছিলেন ওইগুলো তোমরা তালাশ করো, তোমরাও সমাজকে এইভাবে পরিচালনা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে একটা সংগঠন করেছিলেন, এই ইতিহাস অনেকেই জানেন। আমার আপনার পয়গম্বরের যেই সংগঠন ছিল, ওই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। সভাপতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই সময় কি নবী না মুহাম্মদ?
একজন যুবক সংগঠন করার লাভ বুঝাইছেন। লাভ হলো প্রত্যেকটা এলাকায় ভালো মানুষও থাকে, মন্দ মানুষও। আপনার জিমাই যেতেছেন কি আবার? ভালো মন্দ মিলাই তো, বরং ভালো মানুষের লড়াছড়া কম, মন্দর লড়াছড়া বেশি। এই মন্দ মানুষগুলো যখন লাঠির ছড়াছড়ি দেখায়, শক্তি প্রয়োগ করতে চায়, দুর্বলের উপরে জুলুম করতে যায়। অনেক যুবক এমন আছে তার ভিতরে ইমানের ধাক্কার কারণে রক্তে আগুন জ্বলে ওঠে। সমাজে যখন অন্যায় দেখে অনেক যুবকের মধ্যে এই ইমানি চেতনা জাগতে থাকে, কিন্তু প্রতিবাদ করার শক্তি রাখে না। একা একাই নীরবে নীরবে আফসোস করতে থাকে যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই অন্যায়ের প্রতিবাদটা করতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে যখন তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, ওই বয়সটার দিকে তাকায়া দেখেন তিনি নবী নন, তখন তিনি যুবক। হে মুহাম্মাদি উম্মত, উম্মতে মুহাম্মাদির যুবকেরা তোমরা কান পেতে শোনো। সমাজের যুব সমাজের মেরুদণ্ড যখন সোজা হয়, সমাজ সোজা হয়ে যায়। যুব সমাজের কাছে জাতির অনেক আশা আকাঙ্ক্ষা। একজন যুবকের ইমান দীপ্ততা রক্ত গরমে ভিতরে শুধু একা একা সহ্য করে, কিন্তু এই যুবকরা যখন এক এক গোষ্ঠীর এক এক বাড়ির যুবকরা একাত্মতা পোষণ করে একটা সংগঠনে পরিণত হবে, বিশাল একটা শক্তিতে পরিণত হবে। আমার মনে হয় এই ইমানদার যুবকেরা যখন একটা সংগঠনে পরিণত হবে, অন্যায় দেখলে একসাথে যদি প্রতিবাদ করে, এলাকায় যত শক্তিশালী অপরাধী হোক না কেন লেজ গুটায়া পালাইতে বাধ্য হবে। যদি একা কেউ প্রতিবাদ করতে যায় তাহলে বাড়ি ভিটা পর্যন্ত ভেঙে দিব। তার অপশক্তির সাথে তুমি হয়তো পারবা না, কিন্তু তোমরা কয়েকজন মিলে যদি একসাথে থাকো, একত্রিত থাকো, তাহলে তোমাদের সাথে সে আর বাড়াবাড়ি করবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে উনি যেই মিশনটা চালু করেছিলেন মক্কায়, যে আমার গোষ্ঠীর মানুষ হোক, কুরাইশ বংশের হোক, কারোর আত্মীয় হোক, কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক না কেন, আমরা চাই আগে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। কোনো মানুষ যদি অশান্তিতে পড়ে তারে টেনে তোলা আমাদের দায়িত্ব। কোনো মানুষ জুলুমের শিকার হয়েছেন তাকে জুলুম থেকে বাঁচিয়ে আনা আমাদের দায়িত্ব। এই বাঁচাইতে গিয়ে যদি দেখা যায় সামনে পড়ে আমাদের বাধা হয়ে দাঁড়ায় নিজেদের কোনো মানুষ, মায়া মোহাব্বত মোহ মায়ায় যেন আমাদেরকে এই শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হইতে না পারে, এই রকম মজবুত একটা সংকল্প নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সংগঠন করেছিলেন। সেই হিলফুল ফুজুল সংগঠনে যদি বিচার নিয়ে আসতো কেউ, ওগো মুহাম্মদ আমার টাকা তো আত্মসাৎ করছে অমুক সর্দার, কেউ যদি বিচার নিয়ে আসতো, ওগো মুহাম্মদ আমাদেরকে কাজ করাইছে 15 দিন, মজুরি দিছে 5 দিন, আরো 10 দিন তার কাছে রইছে, তালবাহানা করে দেয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনকার সময়ে নবী না, নবী হওয়ার আগেই যুবকদের নেতৃত্ব দিয়েছেন, যুবকদেরকে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন। প্রথমে নোটিশ দিয়েছেন, হিলফুল ফুজুলের পক্ষ থেকে বলা হয়েছে মজলুমের উপর থেকে জুলুমের হাতিয়ারটা সরায় নাও, নইলে আমরা তোমার বিরুদ্ধে দাঁড়াবো। আবু জেহেল পর্যন্ত হিলফুল ফুজুল সংগঠনকে থরথর করে ভয় পাইত। সংগঠন করার এই লক্ষ্য। সারা মক্কার মানুষ মুহাম্মাদের পাগল। 40 বছর বয়সের আগ পর্যন্ত মুহাম্মাদের কোনো শত্রু
আরো জোরে কর। যেই দিন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, আল্লাহর বিধান নাজিল হওয়া শুরু হয়েছে, এই দিন থেকেই মুহাম্মাদের শত্রুর আর অভাব নেই। মূলত কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শত্রু না মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো শত্রু ছিল না। যেই দিন থেকে মুহাম্মদ ইবনে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন কাঁধে নিয়েছেন, কালিমা কাঁধে নিয়েছেন, আল্লাহর অর্ডার পালন করা শুরু করছেন, ওই দিন থেকে উনার শত্রুর অভাব নাই। মূলত উনার শত্রু না, আল্লাহর বিধিবিধান, আল্লাহর কোরআনের শত্রু। একদল মানুষ কোরআনের পক্ষে সব ঢেলে দিছে। আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা হবে, আল্লাহর কোরআনের খেদমত জমিনে থাকবে, এই লক্ষ্যে একদল মানুষ দিতে 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 এমন দেওয়া দিয়েছেন, জীবনের এক পর্যায়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়া মদিনার গলিতে ছালার চাটাই দিয়া, সালার শট দিয়া, খেজুরের কাঁটা দিয়া তিনি সিলাইছেন, সালার শটের পাঞ্জাবি করছেন। কাপড়ের সুতা নাই, সুতার কাপড় নেই, সালার শটের পাঞ্জাবি পরে যখন গলিতে বের হয়েছেন, আরেক দলে ডাক দিয়া কয়, আবু বকর, তোমার বাবা কত বড় শিল্পপতি ছিলেন, তুমিও ছিলে কত বড় ব্যবসায়ী। মুহাম্মাদের দ্বীন গ্রহণ করিয়া আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি তালাশ করার জন্য, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি তালাশ করার জন্য জীবনের সব হারাইলা। আবু বকর দাঁড়ায় গেছেন। শুনো রে দুনিয়ার মানুষ, কান পেতে শুনে রাখো, আমার সমস্ত কিছু সহায় সম্পত্তি দেওয়ার পরেও আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি যদি আমি পাওয়া যাই, তবে দুনিয়াবাসীর সামনে আমি চিল্লায় বলবো, বড় কম দামা জিনিস দিয়া বেশি দামা জিনিস পাইছি। দুনিয়ার ধন দৌলত দিয়া যদি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়, আমার চাইতে লাভবান আর কেউ হইবে না। এই বোঝটা উনি বুঝেছেন। এই জন্য মুহাম্মাদের মিশন, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিশন, আল্লাহর কোরআনের প্রচারের কাজে আবু বকর থেমে থাকেন নাই। দিতে দিতে শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়া দাঁড়াইলেন? উনি কি বিফল না পুরাপুরি সফল? আওয়াজটা হইছে না? পুরাপুরি সফল। পুরোপুরি কেমন সফল? কেমন সফল খেয়াল করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্বামী স্ত্রী পয়গম্বরের সাথে বসা, চাঁদনি রাত, আকাশ ভরা তারকা, স্বামী স্ত্রী একসাথে বৈষণ্যি কোনো দিন শুধু হলা মানে মাথা লড়ায়, তোর বিয়াই করছে না? ময় মুরব্বীরা জিম ধরছে, হুজুর কইলোটা কি তা, এইটারে কিডারে লইয়া বইতাম। আহা, বিবিরে নিয়ে যদি স্বামী বসেন, আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার বলে। স্বামী স্ত্রী দুইজনে যদি একটু আলোচনা করেন, শুধু আলাপ করতেছে, কি তার আনতাছ, লাউ লবণ কতখানি দিবা, এমনি হুদাই গপ করে, এই গপটিও যদি করে, নফল নামাজের সওয়াব একান্নতা হলিস। ইসলামের বিধান হলো স্বামী স্ত্রীর সংসার টিকিয়ে রাখার পক্ষে। ইসলামী শরীয়তে দুইটা বস্তু হালাল, দুইটা বিধান আছে হালাল, তবে আল্লাহর কাছে পছন্দ না। এর মধ্যে একটা হইল ভিক্ষা করা, আরেকটা হলো তালাক দেওয়া, যেটা সহালেও চলে, দুপুরেও চলে, সমানে চলতেছে, চলে না? কাজে লাগে যখন বেড়ার কুলাই তারে না, এই বাইরে আগের মুখটা যাহে না, সামনে গিয়ে দাঁড়ো থেকে কয় না,
দিলাম, কিন্তু দিলাম বটরায়। এই তালাক এবং ভিক্ষা এটি নিকৃষ্ট, আল্লাহ অপছন্দ। আল্লাহ চান দুইজনের মধ্যে মিল। এজন্যই তো যদি কেউ কারোর মন মতো নাই হয়, অঙ্কিতা করুন, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু বাঁশলে তো গুমরা একটু দূর যায়। আমি মনে করছিলাম যে কারেন্টটা গেছে, এই সুযোগ এখন পায়া দেয় অনেকেই, সুযোগ পাইয়াছি। মোনাজাত করে যাইতে রেখেছেন ইনশাল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মোহাব্বত তৈরি হয়, একজন আরেকজনকে সালাম দিলেই আল্লাহর রহমত নিছিল। একজন আরেকজনকে সালাম দিলেই মোহাব্বত বাড়তে থাকে। এক হাদিসের মধ্যে আসছে, যেই ঘরে সালাম ঢুকে খবিস জিন জিন্নাত শয়তান সেখানে থাকতে পারে না। কাজে লাগাবো কেমনে? বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরেই সালাম কালামটা বেশি হওয়া চাই। এমন কোনো বাহাদুরকে আছেন যে আজকে দিবেন সালাম একটা? বাহাদুরি লাগবো, এমনি হইতো না। আসেননি কেউ? এটা হইলে হইলে সরম করবো, সরম ভাগ্য তো দেওয়ান লাগবো। মোহতারাম হুজুর চিনেন, নৌপাড়া বাজার আছে একটা আমাদের বাড়ির পাশে। এই বাজার মসজিদে জুমা পড়ায় ঢাকা যাওয়ার আগে এই সালামের ওয়াজ, বউরে সালাম দেওয়ান। তো এক বুড়া বেড়া, আমরা বেড়া নিচে দেওয়ালটা বাড়িতে নিয়া দেখে বুড়ি কাহল লাগতেছে, গুজুর বুঝে আয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কারেন্ট আসছে, জুমাত শূন্য গেছে, বিবিরে সালাম দেওয়ান সওয়াবের কাম। গিয়াই আসসালামু আলাইকুম সালাম দিলছে, উত্তর দিছে না, হইলে না শূন্য রয়েছে বেটি, আবার হুনায় দিছে। এখন বেটে কথা কবে তুমি জামটা একটু কমায় করল। বেটি মনে হচ্ছে এই মুহূর্ত এই শব্দ শুনছি না জীবন। বেশি গুছা উঠলে গালি গালাজ করে, সালাম কেমনে দিল মনে হচ্ছে ভিতরে উঠতেছে। ফরের জুমায় যখন আমারে বলছে, বুঝলাম আবার গিয়ে দিবেন আজগো। কয় আজগো তো এইটাই করব। বলে আপনি এই এক সপ্তাহ গ্যাপ দিলেন কেন? ঘর থেকে বেরোয়ার সময় একবার দিয়ে আইবেন, ঘরে ঢুকবার সময় আবার দিবেন। এইভাবে কয়েকদিন অভ্যাস হইলে আপনি যখন দিবেন না, উনিও আপনারে দিব। আরো জোরে কর। আমরা তাহি এক কানো, আল্লাহর রসুলের আদর্শ তো সে মুইটি আরেক কানো, আমরা সাথে নাই। এই কারণে রহমত আছে কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা, সময়টা দিন না রাত, চাঁদনি রাত, আকাশ ভর্তি তারকা, খোলা আসমানের নিচে স্বামী স্ত্রী দুইজন আলোচনা করেন। উনাদের মধ্যে আলোচনার ধরনই হতো দিন এবং দুনিয়া দুইটার মধ্যে। দিনই আলোচনা বেশি, আখিরাতের চিন্তা ছিল তাদের অন্তরে বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আসমান ভর্তি তারকা গণে শেষ করা তো সম্ভব না। অগণিত তারকারাজির সমান আপনার উম্মতের কারোর আমলনামায় এত নেকি আছেন, এই পরিমাণ নেকি আপনার কোন উম্মতের আমলনামায় কি আছেন? আল্লাহর পয়গম্বর বলেন আছেন। কার গো নবীজি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনে মনে আকাঙ্ক্ষা, আমার আব্বার নামটা কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামের এমন কোনো বিভাগ নাই যেই বিভাগে অবদান নাই। কোরআনের এমন একজন প্রেমিক, আল্লাহর পয়গম্বর বলেই ফেলেছেন, আবু বকরের বদলা আমি দিতে পারলাম না, আল্লাহ দিবে। আবু বকর তো এমন একটা নাম, আবু বকর এমন একটা নাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ছোটবেলার সাথী, কোরআন প্রচারের সাথী, কবরের সাথী, হাসরে দাঁড়াইবেন একসাথে, হাসরের সাথী পাশাপাশি থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানিওয়ালা আশিকে রাসূল, আশিকে রাসূল, এমন আশিকে রাসূল। আবু বকর বলছেন, শুধু শুনে রাখছেন, পয়গম্বর বলেছেন হিজরত করতে হবে, তৈরি থেকো। আর হিজরত হবে দিনে নয়, রাতের বেলা। এশার নামাজের পরে কোনদিন আবু বকর আর ঘুমানি না। বাবা যায় আজকালকার জামানায়, আশিকে রাসূল তো এই জামানায় পাওয়াই যায় না। আশিকে আলেমও তো নাই, যারা সামনে আছে এদেরকে ওইভাবে মহব্বত করতে পারে না। আশিকে রাসূল কত বড়, এশার নামাজের পরে আবু বকর আর ঘুমান না। 6 মাসের মতো হয়ে গেছে। হঠাৎ একদিন নবীজি আবু বকরের দরজায় এসে আস্তে করে আওয়াজ দিলেন, ডাকটাও আস্তেই দিলেন। আবু বকর একটা ডাক দিতে দেরি, দ্বিতীয় ডাকার লাগে নাই, দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? না হুজুর আমি ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? তুমি কি জানতে নাকি যে আমি আসবো? না হুজুর জানতাম না, ওই যে বলেছিলেন ওই দিন থেকে আমি আর ঘুমাই না। আল্লাহর রাসূলের চোখের পানি পড়ে গেছে। নবীকে খুশি করে ফেলছেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা বলবেন, আম্মাজান আয়েশার আকাঙ্ক্ষা তো হতেই পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা অগণিত নেকি গণে শেষ করার মতো নয়, এই পরিমাণ নেকি আমার ওমরের আমলনামায় আল্লাহ দিয়েছেন। হযরত ওমরের আমলনামা, দুজন প্রতিযোগিতা দিতে, কোরআন টিকায় রাখতে হবে জমিনে, কোরআনের পক্ষে যখন যা লাগবে, যখন যা করতে হবে, প্রতিযোগিতায় যাইতে আবু বকর জিতে যাইতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করে নিছেন আম্মাজান আয়েশার আকাঙ্ক্ষা ছিল তার আব্বার নাম শোনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলেছেন। পাশাপাশি আবার বলে দিলেন, আয়েশা তুমি আশ্চর্য হইছো বুঝি? আরো আশ্চর্য শুনবানি, আমার আরেকজন মায়ার উম্মত আছে, যার আমলনামার, যার নেকির হালত উমরের নেকি সহ কিয়ামত পর্যন্ত আনে বলা যত উম্মত আমার দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার ওই উম্মতের আমলনামার নেকির পাল্লা ভারী হবে। আম্মা জান আয়েশা বসা ছিলেন, দাঁড়ায় গেছে। কে গো নবীজি? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার আব্বা আবু বকর। আবু বকরের নেকির উপমা দেওয়ার মতো দুনিয়ায় কিছুই নেই। আসমানের তারকার কথা তুমি বলছো,
তারকা তো আছে, উমরের আমল নামার উপমা দিতে পারছি, কিন্তু আবু বকরের নেকির কোনো উপমা দুনিয়ায় দেওয়ার নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেই গেছেন। মক্কায় বলেন, মদিনায় বলেন, দুনিয়ায় বলেন, এখনো বলেন, ইসলামের যে শত্রু আছে একজন আলেমকে জেলে নেয়, আলেম উলামাদেরকে গালি দেয়। যে সমস্ত শয়তান বাহিনী মূলত আলেমের শত্রু না, ওর হইল কোরআনের শত্রু। আরো জোরে আওয়াজ দিয়া খন। আলেম তো ব্যক্তিগতভাবে আমি কেউ জমিও নেই নাই, আমি কারোর মাথায়ও বাড়ি দেই নাই, কিন্তু কোরআনের কথাটা যখন দারাজ কণ্ঠে বলতে থাকি তখন ওদের দিলে কম্পন তৈরি করে আমার শত্রুতে পরিণত হয়। যুগে যুগেই এটা থাকবে। তবে এই চিনাকান্দিবাসীর দ্বীনি প্রতিষ্ঠান এটা হৃদয়ের একটা মণিকুঠায় জায়গা দিয়ে রাখবেন। আল্লাহর কোরআনের হেফাজতের এই মরকজ আমাদের বাপ দাদা মুরব্বীদের হাতে গড়া প্রতিষ্ঠান, এটা মনে রাখবেন। যারা গড়েছিলেন তারা এখানে ওই যে জামিয়া হুসাইনিয়া বড় বড় বুজুর্গানে দিন এখানে আসছে। আপনারা এখানে যারা আছেন মুরব্বীরা, আপনাদের মুরব্বীরা ওই আল্লাহ ওয়ালা গণের জুতা নিয়ে ব্যাগ নিয়ে পিছনে পিছনে ঘুরতেন। আল্লাহর ওলিগণ এখানে আসতেন, এক গ্লাস পানি ফু নেওয়ার জন্য আসতেন, দোয়া চাওয়ার জন্য আসতেন। তাদের হৃদয় নিংড়ানু যে যা পারছেন তা দিয়েই প্রতিষ্ঠান গড়ছেন। আপনাদের মোহাব্বতের হৃদয়ের মণিকুঠায় জায়গা দিয়ে রাখবেন। হৃদয়ের কোনো একটা জায়গায় সন্তানের যেমন মোহাব্বত, স্ত্রী পরিবার নিজের যেমন মোহাব্বত, কুরআনুল কারীমের এই প্রতিষ্ঠানটার একটা মোহাব্বত দিলের ভিতরে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে লাভটা কি হবে? লাভটা কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু তো আবু বকর 40 বছরের আগেও ছিলেন। যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী নন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিলফুল ফুজুল সংগঠন করেন, সমাজের কাজ করেন, তখনও আবু বকর আমার আপনার নবীর সাথী ছিলেন। এত ফজিলত পূর্ণ হতে পারেন নাই। দাম বাড়ছে, মর্যাদা বাড়ছে কখন? আল্লাহর কোরআনের জিম্মাদারি নিছেন যখন। কেমন বাড়ছে? নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি গ্রহণ করেছেন, খেলাফতের জিম্মাদারি। 2 বছর 4 মাস 13 দিন পর্যন্ত খেলাফত পরিচালনা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন, ওমা, এই 3টা কাপড় তোমার কাছে দেই গোমা, মনোযোগ দেন, ঘুমো, খেলা খেলা সজাগ দেই, আত্মমান দেই, ঘুমো, খেলা খেলা দেই না। থেকে বীর আর কয়েক মিনিট এখানে আজকে যে আশাটা আল্লাহ রাজি খুশি করার জন্য, মূলত এই সুনামগঞ্জের সুরমা নদীর ওই পারে আমি এক বুজুর্গের মুখে শুনছি, একজন আলেমের মুখে শুনছি যে সুনামগঞ্জ সুরমা নদীর ওপারে একজন আলেম আছে। এই ব্যক্তিটার নাম শুনিয়া আল্লাহ পাক আমাদের সামনে আরো দীর্ঘ হায়াত দান করেন, বলুন আমিন। ওনার দাদির বাড়ি আমার বাড়ির পাশে। উনি ফোন দিছেন 24 তারিখ আসতে হইব, জীবনে তো আর চাই না কিছু, চাই বসে
আমার মতো একজন নগণ্য মানুষ, ওনার ছাত্রের চেয়েও আরো বয়স কম, এটা এই যে আদরের জায়গাটা আমি পেয়েছি, এটাই তো আমার জন্য অনেক কিছু। গতকালকেও এলাকায় ছিলাম, আগামীকালকেও এলাকায়, শুধু আজকের এই তারিখের জন্য সুনামগঞ্জে আসা। বড়দের দোয়া কুরায় কুরায় ঘুরন, এগুলোই আমাদের সম্বল। ওনারা আমাদের নিয়ামত, আল্লাহ সুস্থতা দান করেন, বলুন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে বলেন, মাগো ও মা, 3টা কাপড় তোমার কাছে দেই নাও, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হব এই 3টা কাপড় দিয়ে, এই 3 কাপড় দিয়ে আমার কাফন দিবা। আম্মা জান আয়েশা কাপড়গুলো বের করলেন, দেখেন 2টা পুরাতন, একটা নতুন। ও বাপ, আপনার কাফনের কাপড় 2টা পুরাতন আর একটা নতুন, আমাদের কি এই সামর্থ্য নাই 3টাই নতুন দিব? এই সামর্থ্য কি আমাদের নেই? বাবা গো, 2টা পুরান দিলেন, একটা নতুন দিলেন কেন? ও মা, আমি তো শুধু তোমার বাবা নই, আমি তো খলিফাও। যারা খেলাফতের দায়িত্বে বসেন তাদের কিছু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো মৌলিক চাহিদা হলো জনগণের, এগুলো পূরণ করা লাগে। ও মা, আমি এই 2 বছরের ভিতরে চেষ্টা করেছি আমার জনগণ যারা আছেন বস্ত্রহীনদেরকে বস্ত্র দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি বাকি থাকে, কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্নের সম্মুখীন যদি হই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসেন, আবু বকর দায়িত্ব তো নিসলাম, পালন কেমন করছিলা? সবাই কি কাপড় পিন্দাইছিলাম? আর বান্দা বান্দি সবাই কি কাপড় পাইছিল? আমি যেন বলতে পারি, আল্লাহ সবাইকেই নতুন কাপড় দিতে পারছি না, এই জন্য আমি আবু বকর নিজেও 3টা নতুন আনি না। দিলের হালত কেমন হয় তাদের? কোরআনের সম্পর্ক শক্ত, দিল নরম বানায়া দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, আলী, উসমান 3 জনকে ডাকলেন, তোমরা আসো, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হব সরাসরি আমার লাশ আল্লাহর পয়গম্বরের কাছে নিবা না। তোমরা 3 জন গিয়ে নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইবা, গিয়া ডাক দিবা, অনুমতি নিবা। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনি যদি অনুমতি দেন এইখানে কবর দেওয়া হবে, আর নইলে আবু বকরকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। আল্লাহর পয়গম্বরের রওজা থেকে যদি আওয়াজ আসে, অনুমতি যদি পাও, তাহলে আমার লাশ নবীজির পাশে দাফন করবা, অন্যথায় জান্নাতুল বাকিতে দাফন করে দিও। আবু বকরের জীবনের কুরবানি ওনার স্থান কোথায় পৌঁছায় দিল? কুরবানিওয়ালা জীবন মানুষকে কোথায় নেয়? কুরআনের সাথে মহব্বতে মানুষকে কোথায় উঠায়? যেই দিন আবু বকর বিদায় হয়ে গেলেন, ওমর চোখের পানি ছাড়েন আর কান্দেন। রওজার পাশে গিয়া বলেন, ওগো নবীজি, আপনার হিজরতের সাথী আমাদেরকে ছেড়ে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী দুনিয়ার থেকে বিদায়, যদি অনুমতি দেন আপনার পাশে দাফন হবে, আর নইলে জান্নাতুল বাকিতে। এমনি পয়গম্বরের রওজা থেকে আওয়াজ, পয়গম্বরের রওজা থেকে আওয়াজ এসে গেছে, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। কোথায় দরজা উঠাই? জিন্দেগি যতদিন দুনিয়াতে কাটাবে, যতদিন বেঁচে থাকবো,
আল্লাহ যেন কোরআনের সাথেই লাগায় রাখে। কত সুন্দর উপস্থাপন আপনাদের সামনে পেশ করা হয়েছে। আগামী দিনে মাদ্রাসা মরকাজ, পরীক্ষার মরকাজ, পরীক্ষার সেন্টার বোর্ডের পক্ষ থেকে তারা জানায় দেওয়া, এটা অনেক সম্মানে। নিজেরা দরখাস্ত করে দৌড়াদৌড়ি করে আনাটা আর তাদের পক্ষ থেকে জানায় দেওয়াটা, এটা একটা অনেক সম্মানে। একটা রেজাল্ট শুনছেন, আমিও শুনলাম, খুব ভালো লাগলো। রেজাল্টটা শুনে তারা অনুমান করছে প্রতিষ্ঠানে পড়া হয়, প্রতিষ্ঠান তদারকি করার মতো লোক এখানে আছে, সেই আশার থেকেই দিয়ে দিছে সেন্টার। জানেন ওইখানে আপনার পরীক্ষার সেন্টার 20 জন 30 জন আলেম ওলামা যদি হঠাৎ করে জিনাকান্দি আইতে থাকে, যাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না, তখন জিনাকান্দিওয়ালা উচিত হইল যেহেতু আসতেছেন আর কিছু ফারি আর না ফারি অন্তত ছাড়াই বিষ নইল বিষয়, যেহেতু সেন্টার তারা দিয়ে দিচ্ছেন, এগুলোর মূল্যায়ন যেন করা হয়। মাদ্রাসা দাওরায়ে হাদিস খোলার ঘোষণা হচ্ছে।